হেই হোয়াটসঅ্যাপ, আজকে চলে গিয়েছিলাম সিলেটের সেই বিখ্যাত ভাইরাল জায়গা আবঙ্গী টিলাতে। আবঙ্গী টিলা যাওয়ার জন্য কিভাবে যাবেন, কোথায় থেকে যাবেন, আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো। প্রথমে আম্বরখানা পয়েন্টে যাবেন। আম্বরখানা পয়েন্টে থেকে এয়ারপোর্ট যাওয়ার যে সিএনজিগুলো আছে সেগুলোতে উঠবেন। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে, কিন্তু এয়ারপোর্ট যাওয়ার আগেই আপনারা নয়াবাজার নেমে যাবেন। নয়াবাজারে নেমে গিয়ে সেইখান থেকে টমটম নিয়ে বা অটো রিক্সা নিয়ে আপনারা আবঙ্গী টিলা মাজারের কাছে যেতে পারবেন। আজকে আমরা যাচ্ছি আবাঙ্গী টিলা। সেখানে একজন বুজুর্গবান ব্যক্তি আছে, ওনার মাজার জিয়ারত করতে, প্লাস তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। এই যে আমার সাথে আমার মিসেস আছেন, সহধর্মিনী। নয়াবাজার থেকে আবঙ্গী টিলার আগ পর্যন্ত আমাদের কাছে ভাড়া নিয়েছিল রিক্সা ভাড়া 40 টাকা। এই যে আমরা চলে আসছে, এই যে টিলার উপরে আমরা যাব। এইখানে সে বুজুর্গর মাজার। আর এই দেখেন লাল শাপলার বিল। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে হাঁটা লাগবে মাজার পর্যন্ত যাইতে। আমরা অলরেডি 2 থেকে 3 মিনিট হেঁটে ফেলছি। আমরা এখন হেঁটে হেঁটে আবার যাচ্ছি। চারপাশে প্রকৃতি, একদম গ্রামীণ পরিবেশ। আপনারা এই যে দেখবেন, মানুষ ধান টান লাগাইছে, বাড়িঘর আছে। এই যে দেখেন আমরা চলে আসছি, দেখাও সামনের দিকে, ওই যে সিঁড়ি। আমরা অলরেডি চলে আসছি, 10 মিনিট হাঁটলাম। 10 মিনিট হাঁটার পরে আমরা কাছাকাছি চলে আসছি। আপনাদের দেখাই, এই দেখেন, এই যে এটা মাজারের গেট। এই দিক দিয়ে উঠে, তবে পরিবেশটা অনেক সুন্দর। আমরা চলে আসছি মাজার গেটের এইখানে। টিলাটার নাম হইল আবঙ্গী টিলা, লাখাউড়া এয়ারপোর্ট। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও 360 আউলিয়া এর আধ্যাত্মিক সাধনার স্থান। আর যিনি এই টিলার উপরে শায়িত আছেন, ওনার নাম সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার। ইনি 360 জন আউলিয়া ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের। তার মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং বয়স্ক যে বুজুর্গবান ছিলেন, উনি হলেন ইনি সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাই। আজকে আমরা তার মাজার দেখতে আসছি এবং টিলা দেখতে আসছি। সবথেকে মজার বিষয় হলো, এই মাজার শরীফে যাওয়ার জন্য আপনাকে 307টা, কেউ বলে 313টা, কেউ বলে 304টা এই টিলাগুলা অতিক্রম করে তারপর উপরে উঠতে হবে, মানে সিঁড়িগুলা অতিক্রম করে। তো আমরা আসলে চেষ্টা করতেছি, দেখি আমরা উঠতে পারি কিনা। ইনশাল্লাহ আমরা উঠতে পারবো, আমাদের সাথে থাকুন। এই যে সিঁড়ি বেয়ে এখন আমরা উঠবো। দেখেন সিঁড়ি, দুই পাশে চা বাগান আছে, অসংখ্য চা বাগান, সবুজের সমারোহ। আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। দেখেন ওই যে সামনের দিকে, এটা মাজার। আমরা 304টা, 300, কেউ বলে 7টা, কেউ অবস্থা খারাপ। দেখেন নিচে থেকে কত উপরে, এখানে সিঁড়ি, আরো অসংখ্য সিঁড়ি আছে। এই যে আজান হচ্ছে, এই যে কাছাকাছি চলে আসছে। এই দেখেন ওই যে মাজার, ওইখানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার। উনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের 360 জন আউলিয়ার মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধ মুরিদ বা ওনার শিষ্য ছিলেন। এবং উনি বয়োবৃদ্ধ হওয়ার কারণে শেষ পর্যন্ত এইখান থেকে যখন উনি প্রস্থান করতে পারেন নাই, এই জন্য তাকে এখানেই দাফন করা হয়েছে এবং পরবর্তীতে এখান থেকেই তিনি তার কার্যক্রম পরিচালনা করতেন। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এইখানে বসতেন।
এবং এইখানে 360 জন তার শিষ্য ছিলেন, যে ওলিয়া উলিয়া 360 জন ছিলেন, তারা এইখানে এসে তার কাছ থেকে জ্ঞান আরোহণ করতেন এবং এইখানেই তিনি ধ্যান করতেন। ওই যে যে জায়গাটা হলুদ কাপড় দিয়ে মোড়ানো আছে, ওইখানে উনি বসে সবার সাথে কথাবার্তা বলতেন এবং ইসলাম প্রচারের জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেন। তো আমি এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে, এবং এখান থেকেই সব কিছু পরিচালনা করতেন উনি। এই জন্য এটাকে আপনার মানে ধ্যান করার স্থানও বলা হয়ে থাকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের। তো এই জায়গাটা এখন অনেক সুন্দর, নিরিবিলি, এখনও মানুষজনের এইখানে কোলাহল নাই। আপনারা যারা এই ভাইরাল জায়গায় মানুষজন ভিড় বাদে দেখতে চান, তারা অতি দ্রুত এইখানে চলে আসবেন। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখতে পাচ্ছেন উপরেই এইখানে উনি বসতেন, বসে সবাইকে ওয়াজ নসিহত করতেন। আর এইখানে এখনও যারা আসেন নাই, তারা আমি মনে করব যে তারা দ্রুত চলে আসেন, এসে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই মাজারের সৌন্দর্য এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের যে জায়গা থেকে ওয়াজ নসিহত করতেন বা ইসলাম প্রচার করতেন, সেটা এসে সবাই দেখে যান। আপনাদের দেখলে অনেক প্রশান্তি লাগবে এবং ভালো লাগবে। এইখান থেকে সবাই তার কাছ থেকে এই শিক্ষা নিয়ে বিভিন্ন দূর দূরান্তে চলে গিয়েছিলেন, কিন্তু হযরত সিফাত আলী রহমতুল্লাহ আলাই এখানেই ছিলেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওই যে নিচে সিঁড়ি দেখা যাচ্ছে, এত দূর আমরা উপরে উঠে এসেছিলাম। সব এই মাজার দেখতে হলে আপনাদেরকে এতগুলা সিঁড়ি বেয়ে এইখানে এসে সৌন্দর্য দেখতে হবে। আল্লাহ হাফেজ।